বন্দে পুরুষোত্তমম। আমার চ্যানেলে আপনাদের প্রতি প্রত্যেককে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই। শুরু করছি আজকের আলোচনা। বিষয় এক যুগান্তকারী বিপ্লবী। কি আশ্চর্য! 20-25 বছর বয়সী ছেলে ছোকরার দল কোথায় এই বয়সে মজ মস্তি করবে, জিঙ্গালালা লাইফ এনজয় করবে, বাইক উড়াবে, বান্ধবী ঘুরাবে, পার্টি করবে, দারু গিলবে, তবেই তো যৌবন সফল। না, কি যে মাথায় পাগলামি চাপল এদের, কে জানে। সকাল সন্ধ্যা যখনই সময় পাচ্ছে দল বেঁধে গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন বাড়িঘরে যাচ্ছে, পরিবারের মানুষজনদের ভালো মন্দের খোঁজখবর নিচ্ছে, যতটুকু পারছে কথাই বাস্তব কর্মে সাহায্য করছে, ঠাকুরের কথা বলছে, নিজেরা হাত লাগিয়ে ঠাকুরের আসন পরিষ্কার করে সাজিয়ে দিচ্ছে, ইষ্টবৃতি করাচ্ছে, প্রার্থনা নাম ধ্যান করা শেখাচ্ছে, নেশার অপকারিতা সম্পর্কে সজাগ করছে, সৎসঙ্গ করছে, ভজন কীর্তন করছে। শুধু এই ছেলে ছোকরারাই নয়, অল্প বয়সী মেয়েরা, মায়েরা, বয়স্ক গুরুজনেরা সকলেই এই একই উদ্দীপনায় মেতেছে। ত্রিপুরা, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, দক্ষিণ ভারত, উত্তর ভারত, সারা দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষ গত কয়েক মাস ধরে এই ব্যাপক কর্মযজ্ঞে মেতে উঠেছে। সর্বত্রই ডিপি ওয়ার্ক নামের এক উত্তাল তরঙ্গ বয়ে চলেছে যেন। আর এই উত্তাল তরঙ্গের সূত্রপাত কোথায়? পূজ্যপাদ অবিন্দাদা নামের এক 22-23 বছর বয়সী যুবক। দেওঘরে বসে বসে এই অল্প বয়সী একটি যুবক যে এমন বিপ্লব ঘটিয়ে দিতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। কি এমন জাদু জানেন তিনি? কি এমন সম্মোহনী বিদ্যা প্রয়োগ করলেন তিনি যে দিকে দিকে মানুষ নিজের আরাম আয়েশ ভুলে সংসারের ব্যস্ততাকে উপেক্ষা করে এই উন্মাদনায় মেতে উঠল? না, তিনি কাউকে অর্থ মান যশের লোভ দেখাননি। এই কাজ করলে কাউকে ভালো বেতন বা সাম্মানিক দেওয়া হবে, টার্গেট পূরণ করলে পদোন্নতি হবে, রাজনৈতিক দলের মতো কোনো সম্মানজনক পদে বসানো হবে, মাসোহারা মিলবে, চাকরি পাওয়া যাবে ইত্যাদি কোনো কিছুর প্রতিশ্রুতি দেননি। কোনো জাগতিক প্রাপ্তির আশা নেই। নিজের খেয়ে নিজের ঘাটের পয়সা খরচ করে সম্পূর্ণ প্রত্যাশাহীন মনোভাব নিয়ে এই কর্মযজ্ঞে যুক্ত হতে হবে। অথচ প্রতিদিন দিকে দিকে এই ডিপি ওয়ার্কের উত্তাল তরঙ্গ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে যুব সৎসঙ্গীরা যেন এই কর্মযজ্ঞের মূল সৈনিক। একবার ভাবুন, একজন 22-23 বছরের যুবক যদি তার এই কাঁচা বয়সে নিঃশব্দে এই বিপ্লব ঘটিয়ে দিতে পারে, লক্ষ লক্ষ মানুষকে পাগলপাড়া করে দিতে পারে, ইষ্ট কাজে উন্মাদ করে দিতে পারে, সেই যুবক পরিণত বয়সে কি করবে, কতটুকু করবে? অর্ধেক পৃথিবী নাড়িয়ে দেওয়া তার পক্ষে অসম্ভব কিছু না। শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত সৎসঙ্গের বিজয় রথ কোন উচ্চতায় নিয়ে যাবেন তিনি তা কল্পনা করাও মুশকিল। শুধু হৃদয়ে অফুরান প্রেম, প্রচণ্ড ইষ্টনিষ্ঠা আর নিজের জন্মদাতা পিতা তথা আচার্যদেবকে তুষ্ট করার উদগ্র ইচ্ছার জুড়েই এই অল্প বয়সী যুবক এই অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলছে। নিজের উদ্দেশ্য পূরণে কতটুকু কঠোর, দৃঢ়চেতা আর সমর্পিত হওয়া যায় তা পূজ্যপাদ অবিন্দাদাকে না দেখলে বোঝা মুশকিল। তার যে বয়স, যেমন তার জনপ্রিয়তা, যতটুকু তার জনবল অর্থবল, সাধারণত বয়সজনিত আনন্দ উল্লাস ও উপভোগে জীবন কাটানোর কথা। কিন্তু না, তিনি ঘন্টার পর ঘন্টা বসে থাকেন শুধু শত শত মানুষের জীবনের সমস্যা শোনার জন্য। শুধু শুনেই
ক্ষান্ত হন না। যে উপায়ে, যে লোকের মাধ্যমে সেই সমস্যার বাস্তব সমাধান সম্ভব তা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে সমাধান করে তবেই ছাড়েন। কাউকে ফেরান না। লক্ষ কোটি মানুষের একান্ত ভরসার মানুষ হয়ে উঠেছেন তিনি। 1000 মাইল দূরে ভিন্ন রাজ্যে কোনো গুরু ভাইয়ের বাবার হার্ট অ্যাটাক হয়েছে। খবর পাওয়া মাত্রই তিনি রাত 2টোর সময় সেই রাজ্যের গুরু ভাই ডাক্তারকে ফোন করে অনুরোধ করছেন যাতে গুরুভাইটির বাবার চিকিৎসা যথাযথ হয় খেয়াল রাখার জন্য। পরের দিন আবার কয়েকবার খোঁজ নেন। সুস্থ না হওয়া অবধি শান্তি নেই তার। কোনো গুরু ভাইয়ের ছেলে নেশায় আসক্ত হয়ে গেছে শোনা মাত্র সেই এলাকার পরিচিত কয়েকজন গুরু ভাইকে ফোন করে দায়িত্ব দিয়ে দিলেন। সেই নেশাগ্রস্ত ভাইটির বাড়ি গিয়ে তার সাথে কথাবার্তা বলে যেভাবেই হোক তাকে নেশামুক্ত করাতেই হবে। কোনো গুরু ভাই টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না। তিনি শোনা মাত্র পড়াশোনার ব্যবস্থা করেই ছাড়ছেন। কেউ কোনো আইনি ঝামেলায় জড়িয়ে গেছে, কাছাকাছি উকিল গুরু ভাইকে ফোন করে দায়িত্ব দিচ্ছেন তাকে সাহায্য করার জন্য। শুধু দায়িত্ব দিয়েই খালাস নন, টাইমে টাইমে জানাতে হবে ফলাফল। অপরিসীম প্রেম, অবিশ্বাস্য দায়িত্ববোধ, ঐশ্বরীয় একাত্মবোধ তার চরিত্রের স্বভাবে স্পষ্ট প্রতীয়মান। আর শুধুমাত্র তার এই প্রেমের প্রভাবে তার মুখে মিষ্টি হাসিটুকু দেখার জন্যই আজ লক্ষ লক্ষ যুবক যুবতী, বয়স্ক বৃদ্ধ নরনারী ডিপি ওয়ার্ক নামে এই কর্ম উন্মাদনায় মেতে উঠেছে। এক অবিশ্বাস্য বিপ্লব। আর এই বিপ্লবের সম্মুখে আছেন এক অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী যুবক। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার আসব ছোট্ট একটি ভিডিও নিয়ে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। জয় গুরু।